প্রিন্সিপাল আমাদের শুধু স্বপ্ন না, আমাদের অধিকার কেড়ে নিয়েছে। উনি যেরকম দুর্নীতি করেছেন, আমার মনে হয় না অন্য কোনো মাদ্রাসার প্রিন্সিপাল এরকম কোনো দুর্নীতি করেছেন। আমাদের অধিকার আছে, শিক্ষা আমাদের একটি মৌলিক অধিকার। আমাদের অধিকার আছে আমাদের ইচ্ছে মতো শিক্ষা গ্রহণ করা, কিন্তু উনি আমাদের এখানে ভালো শিক্ষা দিতে পারেননি। এমনকি আমাদের টিসি পর্যন্ত দেননি, এমনকি আমাদের অর্জিত সার্টিফিকেট পর্যন্ত উনি আটকে রেখেছেন আমরা অন্য প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য। এরকম জালিয়াত প্রিন্সিপাল আমাদের চাই না। আরেকজন আপনার ইচ্ছা আপনাদেরকে জানিয়ে রাখি, কি হয়েছে সমস্যা কি বলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বাগেরহাট ফাজিল সিনিয়র মাদ্রাসার যে দুর্নীতি পরায়ণ যে প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে বর্তমান ওই প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী আছেন তারা ওই প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে আজকে রোডে নেমেছেন। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে এই প্রিন্সিপালকে এই প্রতিষ্ঠানে অবরুদ্ধ করে রেখেছিল বিক্ষুব্ধ জনতা এবং ছাত্র সমাজ। যে আপনাদেরকে আরেকটি জানিয়ে রাখি, বিক্ষুব্ধ জনতা যখন এই প্রিন্সিপালকে সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে, পরে স্থানীয় প্রশাসন যখন তাকে উদ্ধার করতে পারেনি, উদ্ধার করতে না পারার কারণেই বাংলাদেশ সেনাবাহিনী তাকে উদ্ধার করে। বাংলাদেশ সেনাবাহিনী তাকে উদ্ধার করানোর পর এই প্রিন্সিপালকে যখন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে যখন এই প্রতিষ্ঠানের সমন্বয়ের জন্য বলেন, আজকে এখানে একটা তদন্তের বিষয় ছিল যে চতুর এই প্রিন্সিপাল, যতটুকু আমরা জানিয়েছি এবং যতটুকু জানি যে আপনারা জানেন এই প্রিন্সিপাল দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে উপস্থিত থাকেন না এবং এই প্রতিষ্ঠানে উনি নিয়োগ প্রাপ্তির পর থেকে দীর্ঘদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি দুর্নীতির আখড়া হিসেবে পরিচিতি অর্জন করে। যে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে বাগেরহাট ফাজিল সিনিয়র মাদ্রাসার যে প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক, উনি প্রতিষ্ঠানে না এসে এই প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের দালালি এবং বিভিন্ন নিয়োগে উনি নিয়োগ বাণিজ্য হিসেবে এখানে সবসময় একটা নিয়োগ বাণিজ্য করেছিলেন। এই নিয়োগ বাণিজ্যের কারণে এই প্রতিষ্ঠানের যে অচল অবস্থা, এই অচল অবস্থা ফিরিয়ে আনতে এই প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী আছে তারা বিক্ষুব্ধ হয়ে উঠেন এবং এই বিক্ষুব্ধ হওয়ার কারণে এই প্রিন্সিপাল এখান থেকে গা ঢাকা দেন। যে এই ছিল আজকে আমার মতো এখানকার শেষ পরিস্থিতি। আমার নাম হচ্ছে এনামুল কবির, আমি 2024 সালে আলিম প্রথম বর্ষের একজন স্টুডেন্ট। তো আজকে তদন্ত করার কথা ছিল, উচ্চ মাধ্যমিক অফিসার স্যার উনি আসছিলেন, এখানে পরিবেশ শান্ত ছিল, কিন্তু প্রিন্সিপালের কয়েক টাকা দিয়ে কেনা কয়েকটা স্টুডেন্ট, তারা এখানকার কোনো স্টুডেন্ট না, হাজিরা খাতায় না, 4 জন, তারা পরিবেশ শান্ত থাকাকালীন আমাদেরকে যখন যে উচ্চ মাধ্যমিক অফিসার আসছিল ওনারা বলতেছে তোরা পরিবেশ শান্ত রাখো, আমরা পরিবেশ শান্ত রাখছিলাম। পরবর্তীতে তাদের ওই 3-4 জন ব্যানার নিয়ে আসে মাঠের মধ্যে একটা বিঘ্ন সৃষ্টি করে। তখন কি হয়, এই অজুহাতে তখন শিক্ষক রিকোয়েস্ট পর্যন্ত করছে আমাদের শিক্ষক, কিন্তু উনি তদন্ত না করে পরবর্তী প্রিন্সিপালের যে মেয়ে রয়েছে মাহবুবা বেগম, ওনার সাথে উনি চলে যায়। তখনকার পর থেকে আমরা এখানে অবরুদ্ধ করে। এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা চাচ্ছি ওনার পদত্যাগ। উনি যে দুর্নীতিবাজ, উনি একজন জালিয়াত, নিয়োগ বাণিজ্য করছে, ওনার যেসব কার্যক্রম সব দুর্নীতি, অনিয়ম, কাজেই আমরা এখন ওনার পদত্যাগ চাই। পিছিয়ে ব্যানারটা ধরো।
আজকে আমাদের এই আন্দোলন সমন্বয়করা জেলা থেকে আসতেছে, আমরা বসতেছি। এখন কিছুক্ষণের মধ্যে ওরা পৌঁছবে। তারা বললো যে সব ছাত্রছাত্রীদের আমাদের এখন মাদ্রাসার ফিল্ডে যেতে হবে, যাওয়ার পরে ওখানে আমরা পরামর্শ করে ওরা আসতেছে। তারপরে ঠিক আছে